এই রবিবার শোন, আমি শপিংয়ে যাচ্ছি, আমার ফিরতে 2 থেকে 3 ঘন্টা দেরি হবে। তুই এর মাঝখানে সমস্ত খাবার রান্না করে রাখবি, কেমন? আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি যেভাবে কইছেন ওইভাবে কাম করে রাখুন। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সাহেব চলে গেছে, দূর কিসের ধান তো। হ্যালো বাবু, কই তুমি? ও আমার বাসার নিচে। আচ্ছা শোনো না, আমার না বাসায় কেউ নেই, আব্বু আম্মু না কয়েকদিনের জন্য বাইরে গেছে। তুমি আসো, হ্যাঁ তোমার সাথে অনেক টাইম স্পেন্ড করতে পারবো। ঠিক আছে তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। শুধু তোমার বাসায় বাবা মা কি 100 জন্য বাইরে গেছে? আসলেই আমার বাসায় কেউ নেই, আমি তোমার সাথে মিথ্যে কেন বলবো? বাবা মা সত্যি 1 সপ্তাহের জন্য বিজনেসের কাজে বাইরে গেছে। আচ্ছা, আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করবো বলো তো? তোর বাবার সাথে কথা বল আমাদের ব্যাপারে, তাদের সাথে আমি কথা বলি। আরে আর কয়টা দিন ওয়েট করো, বাবা মা আসুক, তারপর না আমি বিয়ের কথা বলবো। আচ্ছা বাদ দাও সেসব কথা। কালকে যে আমার বার্থডে, এটা কি তোমার মনে আছে? আর তুমি আমাকে কি বলেছিলে, এবারের বার্থডেতে তুমি আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। কি বলো? আমার গার্লফ্রেন্ড আমার কাছে ডায়মন্ডের রিং চেয়েছে, আর আমি দেবো না? আমি কালকে তোমাকে ডায়মন্ডের রিং দেবো। আই লাভ ইউ মাই সুইটহার্ট। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবো? এক মিনিট। হ্যালো, হ্যাঁ সব কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি যাওয়ার সময় চাবিটা দাঁড়ানোর কাছে রেখে যাবো। কিসের চাপের কথা বলছিলে তুমি? আরে ওই যে পাশের বাসার ভাবি, উনি বাড়িতে যাবে, তো ওনার ফ্ল্যাটের চাবিটা দারুণের কাছে দিয়ে যাবে। এখন দারুণের কাছে গেলে তো আমার কাছে দিয়ে যাবে, কারণ আমি তো গিয়ে বাজেট আছে ওনার ঘর দেখাশোনা করবো। যদি চোর ডাকাত আসে তো আমাকে বললাম আমার দারুণের কাছে যেন চাবিটা দিয়ে যায়, যেন উনি এসে আবার বাসায় ঢুকতে পারে। এই জন্য বললাম আর কি যে দারুণের কাছে দিয়ে যাবো। আচ্ছা তুমি যেটা বলেছো আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার তর্স হয়েছে না জানো। আমাদের কবে যে বিয়ে হবে আমার ভালো লাগছে না এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে। আমি তোমাকে তো বললাম যে বাবা মা আসলে আমি বিয়ের কথাটা বলবো, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। এখন তুমি যে কাজটার জন্য এসেছো, চল আমরা ওইটা করি। বাহ 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 বাহ, কত সুন্দর রঙ্গলীলা চলছে আমার বাসায়। হ্যাঁ সাহেব আপনি এখানে, আপনি না কইলেন আপনার 2-3 ঘন্টা দেরি হইব। সাহেব? কে তোমার সাহেব? এই তুমি চুপ করো, যেটা জানো না সেটা নিয়ে কথা বললো না। এই, ওকে রাগ করে কি লাভ? ও তো তোর ব্যাপারে কোনো সত্যি জানে না। আগে ওকে সত্যিটা জানাই, তারপরে দেখি ওর মুখ থেকে কী সব কথা বেরোয়। ভাই শোনেন, আপনাকে বলছি, ও আমার বাড়ির কাজের মেয়ে। বিগত 1 বছর যাবৎ ও আমার বাড়িতে কাজ করে, ঠিক আছে? আমার বাড়িতে রান্না করে, ঘর মোছে, আর অন্যান্য সকল ধোয়া মোছার কাজ করে। আর আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ও মডার্ন জামা কাপড় পরে আপনাদের মতো কিছু ছেলে মানুষদেরকে আমার বাসায় ডাকে, তারপর তাদের সঙ্গে ফুর্তি করে। শুধু এখানেই সীমাবদ্ধ না, ও ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নেয়, তাই তো? কখনো দামি ফোন, কখনো রিং, আজকে এই রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া, কালকে ওখানে যাওয়া। মানে মানুষের বাসায় কাজ করিস তুই, কিন্তু ওদেরকে কিচ্ছু বুঝতে দিস না। তোর বয়ফ্রেন্ডগুলোকে তুই এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছিস যে তোর নাটকের কাছে তারা হার মেনে যাবে। তুই তো নাটক সিনেমার অভিনেত্রীদের থেকে ভালো অভিনয় জানিস রে বোন। এত সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তোর একটাবারও বিবেকে বাধা দেয়নি যে কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আমি যদি কোনোদিন ধরা পড়ে যাই তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? আজকে কি হলো বল? দোলায়, এ ভাই কি বলছে? তুমি এই বাসার চাকরা নেই? তুমি চাকরি হয়ে আমার সাথে রিলেশন করেছো? ও তো একদম ঠিক কথাই বলেছে রে। ও কেন, ওর জায়গায় পৃথিবীর যে কোনো ছেলে মানুষ থাকলেই তো সত্যি জানার পরে তোকে কেউ ভালোবাসবে না, কারণ তুই একজন চাকরানি। তোর টাইটেল তুই মানুষের বাসায় কাজ করে খাস। কথায় আছে যে ওপরে পিটপাট ভিতরে সদরঘাট, তোর দেখি ওপরে সদরঘাট কিন্তু মাশাআল্লাহ ভেতরে পুরাই পিটপাট। হ্যাঁ, মানে এই ধরনের মডার্ন জামা কাপড় পরে আমার বাসায় কাজ করি, যেই আমি বাসা থেকে বের হয়ে যাই অমনি ছেলে মানুষকে এনে আমার বাসায় আড্ডা দিস না। তোর উপর তো আমার অনেক আগে থেকে সন্দেহ হয়েছিল রে। আমার এলাকার মানুষজন আমাকে সবসময় তোর ব্যাপারে কমপ্লেন করতো। বিশেষ করে তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমার বাসার মেন গেটের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি কিন্তু অফিসে বসে বসে সব কিছু দেখি যে আমার বাসায় কে ঢোকে আর কে বের হয়। অনেক দিন যাবো তোকে বলবো বা তোকে হাতে হাতে ধরবো বলে প্ল্যান করছিলাম, কিন্তু আমি একটা উত্তম প্রমাণের অপেক্ষায় ছিলাম। আর আজকে আমি সেই প্ল্যানিংটা করি যে আমি তোকে হাতে হাতে ধরবো। আমি যখন তোকে বললাম যে আমি অফিসে যাচ্ছি, যেই দরজা লাগিয়ে দিলাম, দরজা লাগানোর সাউন্ড শোনার পর তুই কি করলি? শাড়িটা খুলে ফেললি, তারপরে এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরে তুই এই ভাইকে ফোন দিয়ে বললি আমার মাম্মি পাপা বাইরে গেছে, তুমি চলে এসো। কত রোমান্টিক কথা! মানে আমি ভাবতেছি এত সুন্দর অভিনয়টি কি করে করতে পারলি বলতো?
ছি ছি দুলা, তুমি এত খারাপ? তোমার সাথে আমি রিলেশন করছি বিশ্বাস করে, আর তুমি ধোকা দিয়েছো? আরে আমি তো ভেবেছিলাম আমার বাবা মাকে আমি বলবো তোমার কথা, আমি বিয়ে করবো তোমাকে, তোমার এটা সংসার করবো, সারা জীবন কাটাবো। তুমি এরকম একটা কাজ করতে পারলে? মনটা চাচ্ছে তোমার বাবা চিপে ধরে মেরে ফেলি, কিন্তু না, আমি করছি না, কারণ মানুষ জানলে খারাপ বলবে। আমার সম্মানের কথা চিন্তা করে তোমাকে আমি ছেড়ে দিলাম। আর শোন, কোনো ছেলের ইমোশন নিয়ে আর খেলবে না, বুঝছিস? কিরে, কি ভেবেছিলি তুই বলতো? কোনোদিন ধরা পড়বি না? না, কথায় আছে রে বোন, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। এখন তো ধরা পড়েই গেলি, এখন তোর কি হবে বলতো? তোর মতো কাজের মানুষকে আমি তো আমার বাসার কাছে রাখবোই না। তার সঙ্গে এই সোসাইটিতে যতগুলো বাসায় তুই কাজ করিস সবাইকে বলে এই সোসাইটি থেকে তোকে কাজ করার ব্যবস্থা চিরতরে বন্ধ করে দিব। এরপর বুঝবি কত ধানে কত চাল। সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার কাজের বাইরে করে দেন না, আমি আর কোনোদিন এই ধরনের কাজ করবো না। সাহেব, আপনার আল্লাহর দোহাই লাগে, গরিবের পেটে লাথি মেরেন না। আমার এই চুপ কর, এসব ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। তোকে ক্ষমা করবো আমি, হ্যাঁ? তোকে জাস্ট 5টা মিনিট সময় দিচ্ছি, আমি চলে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে তুই তোর সমস্ত জামা কাপড় নিয়ে এ বাসা থেকে বের হয়ে যাবি, কথাটা যেন মাথায় থাকে।